আসসালামু আলাইকুম। নমস্কার, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আজ একটি মর্মান্তিক খবর আপনাকে দেব। চট্টগ্রামের হাজেরা তনু ডিগ্রি কলেজের সহকারী প্রিন্সিপাল জনাব এস.এম. কাইম সাহেব ইন্তেকাল ফরমাইয়েছেন। গত 15-20 দিন আগে মেধাবী ছাত্ররা উনার কাছ থেকে বাই ফোর্স পদত্যাগপত্র নেয়। উনি অসুস্থ হয়ে গিয়েছিলেন, ওনাকে মারধর করে উনার টিপসই দিয়ে নিয়ে পদত্যাগপত্র ওরা নিয়ে যায়। উনিকে শারীরিকভাবেও লাঞ্ছিত করে। এরপর থেকে উনি অসুস্থ ছিলেন, সেই ধকল কাটিয়ে উঠতে পারেননি। আজ হসপিটালে মৃত্যুবরণ করেছেন। আপনারা দয়া করে এই ভিডিওগুলো দেখেন, বুঝতে পারবেন কি হয়েছে। ফুটেজ যেগুলো দেখছি এগুলোতে খুবই ওদেরকে উত্তেজিত লাগছিল। ছাত্রদের কিছু আচার আচরণ মনে কষ্ট পেয়েছেন, সেই চাপটা সহ্য করতে পারেন নাই। উনি আজকে বিদায় নিয়ে চলে গেছেন। আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করি। ছাত্র আন্দোলনের নামে কিছু উচ্ছৃঙ্খল ছেলেপেলে ওনার বিরুদ্ধে যেভাবে অপপ্রচার করে ওনাকে হেয় করেছে, তার জন্য উনি খুব মর্মাহত হয়েছেন। কারণ যেগুলি করেছে ওনারা ছাত্রই ছিল না। ছাত্র থাকলে ছাত্রদের আচরণ এইভাবে হতে পারে না। তো আমরা সবাই এইটা নিয়ে আমরা খুবই মর্মাহত এবং গভীরভাবে আমরা শোকাহত। ছাত্রছাত্রীদেরকে লেখাপড়ায় শিক্ষায় এগিয়ে নিয়ে গেছেন। তো হয়তো ছাত্রদের কিছু আচার আচরণ মনে কষ্ট পেয়েছেন, সেই চাপটা সহ্য করতে পারেন নাই। উনি এটা নিয়ে হয়তো ভিতর একটা আক্ষেপ ছিল যে আমার গড়ায় ছাত্রছাত্রীগুলো আমার সাথে আছে, সেটা হয়তো উনি আক্ষেপ ছিল। তো সর্বোপরি উনি আজকে বিদায় নিয়ে চলে গেছেন। আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করি। স্যার আজকে মেন্টালি আহত হয়ে এটা উনি স্ট্রোক করছে আবার কেয়ার হসপিটালে ইমার্জেন্সি বিভাগে নিয়ে গেছেন, ওরা ওখানে মৃত ঘোষণা করছে। তো এখন আমরা এটার যুক্তি চাই যে এটা ওনার তদন্ত করে এটা স্যারের যদি কোনো কিছু হয়ে থাকে, স্টুডেন্টরা যদি করে থাকে, তাহলে সেটা আমরা বিচার কামনা করি। একটা ঘটনাকে কেন্দ্র করে যেটা উনি সহজে মেনে নিতে পারেন। আর এই কলেজের জন্য ওনার যথেষ্ট অবদান রাখছিল এই কলেজের জন্য দীর্ঘ 34 বছর যাবৎ। কিন্তু একটা সময়ের পর যখন এরকম প্রোটেস্ট যখন হয়েছিল, হয়তো ওই শোকটা হয়তো উনি নিতে পারে নাই। শিক্ষক তো শিক্ষকের সাথে এভাবে আচরণ করাটা ঠিক হয়নি। সুন্দর করলে পড়া যেত, একটা কথা সুন্দর করে মীমাংসাতে আসা যেত। তো ফুটেজ যেগুলো দেখছি এগুলোতে দেখে মনে হয় না যে ওদের আচরণটা এই ধরনের ছিল, মানে পোলাইট ছিল, এটা মনে হয় নাই। খুবই ওদেরকে উত্তেজিত লাগছিল, এটা আসলে ঠিক হয় নাই। অবশ্যই আপনারা ভিডিওটা দেখলেন। এইভাবে আর কতদিন চলবে? এই ইউনুস গংরা মানুষকে আর কত অপদস্থ করবে? একজন শিক্ষক, উনার বিরুদ্ধে যদি কোনো কমপ্লেইন থাকে, শিক্ষা অধিদপ্তর আছে, আইনের মাধ্যমে উনাকে বরখাস্ত করা যায়। এর জন্য উনাকে মানসিকভাবে কষ্ট দেয় একটা লোক যে তিলে তিলে গত 30 বছরের সময় ধরে এই কলেজটাকে গড়ে তুলেছেন। উনাকে এইভাবে অপদস্থ করা কতটুকু সমাচীন? এটা শুধু অনলি ইন বাংলাদেশ। কিন্তু আশ্চর্যের বিষয়, এই ইউনুস সাহেব এবং আসিফ নজরুল এরা তো শিক্ষক। আমার সন্দেহ লাগে ওদের সার্টিফিকেটটা জাল, ওরা জালিয়াতি করেছে। এরা জালিয়াতি করে শিক্ষকতা করেছে। কিন্তু সাধারণ প্রাইমারি শিক্ষকেরও যে কমন সেন্স, মানবতা থাকে, ওদের সেটা নেই। আমরা কবে এর থেকে রেহাই পাবো? তবে হ্যাঁ, আমরা অচিরেই এই জালিম ইউনুস এবং আসিফ নজরুল গঙ্গের থেকে রেহাই পাচ্ছি। এটা নিঃসন্দেহে সেটা ওদের বিদায় গন্ডা বেজে গেছে।
কিন্তু আমাদের তো ধৈর্যের সীমা আছে। একটা নিরীহ টিচার এর সমস্ত ফ্যামিলিটা ধ্বংস করে দিল এরা। এদের এই ইউনুস গংরা কোনো মানুষ না, এরা এরা একটা দেশকে, সুন্দর সাজানো দেশকে কিভাবে শিক্ষা, অর্থ, সব দিক দিয়ে ওরা নষ্ট করছে। তাই সবাই গর্জে উঠুন, হটাও ইউনুস, বাঁচাও দেশ, আমার সোনার বাংলাদেশ।